হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। জানি না আজকে আমার এই ভিডিওটা দেখে তোমরা আমাকে কে কী বলবে, অলস না কুড়ে। তবে আমার নিজেরই এই জিনিসটা মনে হচ্ছে, কারণ আজকের যে ভিডিওটা আমি তোমাদের শেয়ার করতে চলেছি না, সেটা প্রায় অনেক দিন আগের, মানে হনুমান জয়ন্তীর দিনের। কিন্তু আজকের ভিডিওটা আমি এই কারণেই শেয়ার করতে চলেছি, আমি তোমাদেরকে একটা শর্টসে দেখিয়েছিলাম, মনে আছে, আমি একটা ঘট কিনেছি। ওই ঘরটায় আমি না সুন্দর কালার করে আমার ঠাকুরের, লক্ষ্মী ঠাকুরের পাশে বসিয়েছি এবং সেটাতে আমি টাকা জমানোও শুরু করেছি, আর বেশ কিছু টাকাও যেন জমে গেছে। তো এই ঘরটাই আমি কেমন এঁকেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে এক প্রকার বলতে পারো আমি প্রথমবার এরকম কোনো কাজ করছি, তাই তোমাদের কাছ থেকে একটু বাহবা নেওয়ার জন্য এই ভিডিওটা করেছি। তোমরা কিন্তু আমাকে বলো হ্যাঁ, যে আমার এই ঘর টাকাটা কেমন হয়েছে। এমনিতে তো ঘরটায় সুন্দর করে ডিজাইন করাই আছে, মানে সাজগুলো বেশ খাঁচ খাঁচ করে করাই রয়েছে, কিন্তু তারপরেও একটা কালার ম্যাচিং করে যে কালারটা করেছি সেটাই আর কি তোমাদের কেমন লেগেছে সেটা জানিও। আমার এই কাজটা প্রথমবার করা, এরকম কখনো আমি কিছু করিনি। তবে আমার বোন এই সমস্ত জিনিস করে, কিন্তু আমার নিজের হঠাৎ করে ইচ্ছা হয়েছে যে আমি লক্ষ্মী ঠাকুরের পাশে একটা ঘট রাখি এবং সেই ঘরটা যেন রেডিমেড কেনা না থাকে, নিজের হাতের যেন কিছু একটু ছোঁয়া থাকে, মানে লক্ষ্মী ঠাকুর যেন নিজে দেখুক আমি তার জন্য কিছু একটা করেছি। এই সূত্রে আর কি আমার এই কাজটা করা। আর তাছাড়া লক্ষ্মী ঠাকুর নিজে যেহেতু সবসময় সেজে গুজে থাকতে পছন্দ করে, তাই জন্য আমিও না এই ঘরটাকে অনেকটাই বেশি কালারফুল বানিয়েছি। তো তোমরা দেখে জানিও কেমন হয়েছে। এবার তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। জানো তো, আমার এই ঘরটা কিনে যখন আমি আমার মাকে দেখাই, তখন আমার মা এটা দেখে যে কি হেসেছিল সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ ব্যাপারটা হচ্ছে কি, আমি আর আমার বর দুজনেই না ভীষণভাবে অনলাইনে আসক্ত। মানে ও যেভাবে অনলাইনে কেনাকাটি করে, অনলাইনেই টাকা পয়সা রাখে, সেম আমিও একই প্রকার অনলাইনেই সমস্ত কিছু কেনাকাটি করি। মানে আমাদের কাছে কখনো ক্যাশ থাকেই না। ইভেন জানো, এটা হয়তো তোমাদের কাছে হাস্যকর বা আমার কাছে লজ্জাজনকও হতে পারে, যখন যখন আমার কোনো ক্যাশের প্রয়োজন হয় তখন আমি মায়ের কাছ দিয়ে অনলাইনে টাকা দিয়ে তারপর ক্যাশটা নিই, মানে এরকম একটা ব্যাপার। সেক্ষেত্রে যখন আমি এই ঘরটা এনেছি, সেক্ষেত্রে মা তো হেসে গড়াগড়ি খাচ্ছে যে এই ঘট এনে কী হবে, তোরা তো টাকা রাখতেই পারবি না, তাহলে ঘটে একটা কিউআর বসিয়ে নে, দিয়ে স্ক্যান করে করে তার মধ্যেই টাকা রাখবি, এরকম বলে বলে মা তো বড্ড হাসাহাসি করছিল। তবে সে যাই হোক, আমি কিন্তু রিসেন্টলি আমার মাকে গিয়ে বলে এসেছি যে জানো, তুমি তো হাসাহাসি করছিলে, কিন্তু আমি আমার ঘটে বেশ অনেক টাকাই জমিয়ে ফেলেছি, আর এই ঘরটা আমার ইচ্ছা আছে যে এই ঘটে যা টাকা জমবে সেটা আমি পুজোর সময় ইউজ করব। পুজোর সময় কিছু টাকা দিয়ে লক্ষ্মী ঠাকুরের জন্য কিছু কিনবো বা লক্ষ্মী পুজোতে ইউজ করব, আর কিছু টাকা আমি নিজের জন্য আলাদা সাইড সাইড করে জমাচ্ছি। মানে এক প্রকার ঘটে আমি নিজের টাকাও জমাচ্ছি আর মা লক্ষ্মীর জন্যও কিছু টাকা জমাচ্ছি। এরপর দেখা যাক কি করতে পারি আর কত কি জমাতে পারি, সবটাই তার উপর ডিপেন্ড। তবে হ্যাঁ, আমি কিন্তু জমাতে পেরেছি। এবার আমার মতন এই পরিস্থিতি তোমরা কারা কারা ফেস করো বা কারা কারা এরকম অনলাইনে আসক্ত থাকো, ক্যাশ একদমই হাতে রাখো না, তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। আর একটা কথা তোমাদের বলি, তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলে থাকো যে আমার শাশুড়ি কি আগে, মানে আমার বিয়ের আগে পুজো দিত না। হ্যাঁ, পুজো দিত। আমি জানি তোমরা এই কথাটা কেন বলো, তোমরা হয়তো আমাদের ঘরে সিংহাসন নেই সেটা দেখেই কথাটা বলো। আসলে আমার শাশুড়িরও সিংহাসন ছিল, কিন্তু সেটা বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। আসলে ব্যাপারটা কি জানো তো, আমার এই বিয়ের আগে আগেই আমাদের এই ঘরটা হয়েছে। তো সেক্ষেত্রে তারা না, এই ঘরটা যেহেতু ভাঙা পড়েছিল, তাই জন্য একটা ওই বেড়া খাটিয়ে, প্লাস্টিক খাটিয়ে ওর মধ্যেই তারা কদিন ছিল, মানে যে কদিন আর কি এই ঘরটা হয়েছে সেখানেই ছিল এবং সেখানেই তার ঠাকুর ঘর নিয়ে গেছে। এবার চারিদিকে নানান রকম ঝড় বৃষ্টি হয়েছে, তোমরা তো জানোই, আমফানের কথাও তোমরা সবাই শুনেছো। তো প্লাস্টিক আর বেড়া দরমার জিনিসে কতই বা মানে, তাই জন্য ওই সিংহাসনটায় জল পড়তে পড়তে সেটা প্রায় নষ্ট হয়ে গেছে, আর তাই জন্য সেটাকে ফেলে দিতে হয়েছে। তবে বিয়ের আগে অবধিও সেটা ছিল, কিন্তু বিয়ের ঘর ধরে তো ওরকম ভাঙাচোরা সিংহাসনটা ছিল, তাই জন্য একটু কেমন লাগছিল বলে আমার শাশুড়ি মা ওটাকে পাল্টে ফেলেছে, যে পরে এক সময় কিনবে এই জন্য। এবার আমার আসার পর থেকে যেহেতু ওই সিংহাসনটা তোমরা কেউ দেখতে পাও না, তাই হয়তো তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে। তবে আমি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম যে আগে সিংহাসন ছিল, এখন নেই। তবে আমরা খুব শিগগিরই একটা সিংহাসন কিনে নেওয়ার চেষ্টায় আছি। আর এই তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘটেকে সেটাকে পেতে তার মধ্যে টাকা ঢোকানোও হয়ে গেছে। আর আমার এই ঘটাকাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন আসি তাহলে, টাটা।